একলব্য। নিষাদরাজ হিরণ্যধনুষ ও রানী সুলেখার পুত্র হলেন একলব্য। নিষাদ রাজ্য বিস্তৃত ছিল বর্তমানে এলাহাবাদ থেকে মধ্যপ্রদেশের নর্মদা নদীর উত্তর তট এবং গুড়গাঁও পর্যন্ত। এই রাজ্যের নাম ছিল শৃঙ্গবেশ্বর, মতান্তরে শৃঙ্গেরপুর। আসলে একলব্য ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের আত্মীয়। তাঁর জন্মদাতা পিতা ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভাই দেবশ্রভা। একলব্যের জন্মের সময় জ্যোতিষরা বলেছিলেন নিজের বংশ যাদবদের হাতেই এই শিশুপুত্রের মৃত্যু হবে। তখন ভয় পেয়ে পুত্রকে রক্ষা করার জন্যে তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। ভাসতে ভাসতে শিশুটি এসে পৌঁছায় মগধ রাজ্যে। নিষাদরাজ হিরণ্যধনুষ তাকে নদী থেকে উদ্ধার করে নিজের ছেলে হিসেবেই মানুষ করেছিলেন। শিশুকালে তার নাম ছিল অভিধায়ুমন্য, ডাক নাম ছিল অভয়। 5 বছর বয়সে তাকে পুলক মুনির গুরুকুলে ভর্তি করা হয়েছিল। তার নিষ্ঠা, একাগ্রতা এবং মনোযোগ দেখে মুনি পুলক তার নামকরণ করেছিলেন একলব্য। 14 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল সুনিতা। তার 2 পুত্রের মধ্যে এক পুত্রের নাম কেতুমান। তিনি কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন এবং ভীমের হাতে নিহত হয়েছিলেন। বড় হওয়ার সাথে সাথে একলব্যের মনে বিরাট ধনুর্ধর হওয়ার ইচ্ছা জাগে। পিতার অনুমতি নিয়ে তিনি পৌঁছালেন মহর্ষি ভরদ্বাজের পুত্র মহাবীর দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দিতেন। তার খ্যাতি ত্রিভুবনে ছড়িয়ে পড়েছিল। দেশ বিদেশের বহু রাজপুত্র তার কাছে অস্ত্র শিক্ষা করত। একলব্য ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম করে করজোড়ে দ্রোণাচার্যের সামনে এসে দাঁড়ালেন। দ্রোণাচার্য একলব্যের বলিষ্ঠ দেহ, চিতাবাঘের মতো চলন, জটাধারী কৃষ্ণবর্ণ বিনীত মুখ দেখে তার পরিচয় ও আসার কারণ জিজ্ঞাসা করলেন। একলব্য মাথা হেঁট করে জোর হাতে বললেন, গুরুদেব, আমি নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র। আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। একলব্যের পরিচয় শুনে দ্রোণ অবজ্ঞার সঙ্গে বললেন, তুমি ম্লেচ্ছের পুত্র, তোমাকে স্পর্শ করলেও পাপ হয়। তুমি কি সাহসে আমার কাছে অস্ত্র শিক্ষা করতে এসেছ? এক্ষুনি তুমি এই স্থান ত্যাগ করে চলে যাও। একলব্যের সব আশা চূর্ণ হয়ে গেল, কিন্তু গুরুর প্রতি ভক্তি তাঁর একটুও কমল না। নিরাশ হয়ে একলব্য ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে এক গভীর বনে উপস্থিত হলেন। মাটি দিয়ে তৈরি করলেন গুরু দ্রোণাচার্যের এক মূর্তি। শুরু হলো নিরলস অস্ত্র সাধনা। অদম্য জেদ একলব্যের মধ্যে চেপে বসল। যে বিদ্যা গুরুদেব তাকে নিজে হাতে দান করলেন না, ভগবানের দয়াতে তপস্যা ও অধ্যাবসায়ের সাহায্যে সেই বিদ্যা সে আদায় করে নেবে। দিনের পর দিন কঠোর পরিশ্রম আর অনুশীলনের ফলে একের পর এক রপ্ত করে নিলেন অস্ত্রবিদ্যার কঠিন থেকে কঠিনতম কৌশলগুলি।
তারপর হয়ে উঠলেন এক মহাপরাক্রমশালী এবং দুর্নিবার ধনুর্বিদ। একবার কৌরব এবং পাণ্ডবেরা বনে মৃগয়া করতে এলেন। তাদের সঙ্গে ছিল একটি কুকুর। সে বনে এইদিক ওদিক ছোটাছুটি করতে করতে একলব্যের কুটিরের সামনে এসে উপস্থিত হলো। একলব্য তখন নিবিড়ভাবে অনুশীলনে ব্যস্ত ছিলেন। কুকুরটি অচেনা জটাধারী একলব্যকে দেখে চিৎকার করতে লাগলো। একলব্য তখন 7টি তীর কুকুরের মুখে নিক্ষেপ করে তার মুখ বন্ধ করে দিলেন। কুকুরটির শরীরে কোনো আঘাত লাগলো না। কুকুরটি সেই অবস্থায় ফিরে এলো কৌরব পাণ্ডবদের কাছে। তারা তো কুকুরটির অবস্থা দেখে অবাক। এই বিদ্যা তো গুরুদেব তাঁদের শেখাননি। কুকুরটিকে অনুসরণ করে তারা উপস্থিত হলো একলব্যের কুটিরে। তারা একলব্যকে জিজ্ঞেস করল কে তার অস্ত্রগুরু। একলব্য বললেন, অস্ত্রগুরু দ্রোণাচার্য তাঁর অস্ত্রগুরু। কুকুরটির মুখ বন্ধ করাই কাল হলো একলব্যের। একলব্যের মুখে দ্রোণাচার্যের কথা শুনে অর্জুন রেগে গেলেন। দ্রোণাচার্য অর্জুনকে কথা দিয়েছিলেন তাকেই শ্রেষ্ঠ ধনুর্ধর বানাবেন, কিন্তু একলব্য তার থেকেও বড় ধনুর্ধর তৈরি হয়ে গেছে। অর্জুন ফিরে এলেন দ্রোণাচার্যের কাছে। বললেন, আমি আপনার প্রিয়তম ছাত্র হওয়া সত্ত্বেও আপনি একলব্যকে এমন সব বিদ্যা শিখিয়েছেন যা আমার জানা নেই। দ্রোণাচার্য আশ্চর্য হয়ে গেলেন। অর্জুনের সঙ্গে এলেন একলব্যের আশ্রমে। গুরুদেবকে দেখে একলব্য তাঁর পাদপদ্ম বন্দনা করে পুজো করলেন। দ্রোণাচার্য একলব্যকে বললেন, তোমার শিক্ষা সম্পন্ন হয়েছে। হে বীর, তুমি যদি আমাকেই তোমার গুরু বলে স্বীকার করো তাহলে আমায় গুরু দক্ষিণা দাও। দ্রোণের কথা শুনে একলব্যের মুখ প্রশান্তিতে ভরে উঠল। গুরুদেব তাকে শিষ্যরূপে স্বীকার করে নিয়েছেন। তিনি বললেন, আজ্ঞা করুন গুরুদেব, গুরুদক্ষিণা হিসেবে আপনি কি চান? গুরুকে অদেয় কিছুই নেই। নির্লজ্জ দ্রোণ বললেন, তুমি তোমার ডান হাতের বুড়ো আঙুল কেটে এক্ষুনি গুরু দক্ষিণে হিসেবে আমাকে দাও। দ্রোণের এই নির্মম কথা শুনে একটুও বিচলিত না হয়ে অত্যন্ত খুশি মনে একলব্য তার ডান হাতের বুড়ো আঙুল কেটে গুরু দক্ষিণা হিসেবে প্রদান করলেন। এরপর বুড়ো আঙুল ছাড়াই একলব্য তীর নিক্ষেপ করে দেখলেন তীরের গতিবেগ ও লক্ষ্যভেদ আগের থেকে কমে গেল। নিষাদ জাতি, ম্লেচ্ছ, অস্পৃশ্য বলে যাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন তার কাছ থেকে গুরু দক্ষিণা চাইতে একটু বিবেকে বাঁধেনি অস্ত্রগুরু দ্রোণাচার্যের। গুরু দক্ষিণার নামে দ্রোণ এবং অর্জুনের কূট বুদ্ধি, ছল চাতুর্যের কাছে খুন হয়ে গিয়েছিল একলব্যের প্রতিভা। তথাকথিত ধার্মিক অর্জুন খুশি হলেন। তাকে আর ধনুর্বিদ্যায় কেউ হারাতে পারবে না। এই হলো মহাভারতের একনায়ক অর্জুনের চরিত্র। নিজ যোগ্যতায় একলব্যের থেকে ভালো ধনুর্ধর হওয়ার ক্ষমতা অর্জুনের ছিল না। একলব্যের ন্যায় অধ্যাবসায়
ও সৎ সাহসও তাঁর ছিল না বলেই এমন কূট ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিযোগীকে লড়াই থেকে সরিয়ে দিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কুন্তিনন্দন অর্জুন। তবে এরপরেও একলব্যের অধ্যাবসায় থেমে যায়নি। বাকি আঙুল মধ্যমা তর্জনী দিয়ে তিনি চালিয়ে গিয়েছিলেন তাঁর কঠোর সাধনা, হয়ে উঠেছিলেন এক অনন্য যোদ্ধা। হরিবংশ পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ মামা কংসকে হত্যা করার জন্যে কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ শ্রীকৃষ্ণের প্রতি খুবই রেগে গিয়েছিলেন এবং বহুবার মগধ আক্রমণ করেছিলেন, তবে প্রতিবারই পরাজিত হয়েছিলেন। এরপর জরাসন্ধ একলব্যকে তাঁর সেনাপতি নিযুক্ত করেছিলেন। সেনাপতি নিযুক্ত হয়ে একলব্য যাদব সেনাবাহিনীর এক বিরাট অংশকে ধ্বংস করে দিয়েছিলেন। একলব্যের এই বিরাট পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একলব্যের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে বীরগতি প্রদান করেন। এইভাবে জন্মকালে হওয়া দৈববাণী এবং জ্যোতিষদের গণনা সত্যি হয়। আজও মধ্যপ্রদেশের গহন বনে যে নিষাদ সম্প্রদায় বাস করে তারা তীর ছুঁড়ে তর্জনী এবং মধ্যমা ব্যবহার করে। তারা এভাবেই তাদের পূর্বপুরুষ একলব্যকে সম্মান জানায়। কথিত আছে বর্তমানে গুড়গাঁও এর অদূরে খাঁতসা নামে এক গ্রামে এক মন্দির আছে। সেখানেই গুরু দ্রোণাচার্য একলব্যের কাছ থেকে পাওয়া বৃদ্ধাঙ্গুষ্ঠ মাটিতে পুঁতে দিয়েছিলেন।